সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করতে যাবে, তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো যে তোমাদের খাতা যখন তোমরা 9:30-এর মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পর তোমাদেরকে খাতা আর এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিকের বৃত্ত ভরাটের জন্য একটি উত্তরপত্র তোমাদেরকে সরবরাহ করা হবে। এখন তোমাদের যেহেতু তোমরা এসএসসি 2025, তোমাদের সময় জেএসসি পরীক্ষা ছিল না, তোমরা যখন অষ্টম শ্রেণীতে ছিলে জেএসসি পরীক্ষা দাও না, যার কারণে এই ওয়েমারটা পূরণ করাটা হয়তো বা তোমাদের অনেকেরই ধারণা নেই। তো আজকে সেই ধারণাটা দেওয়ার জন্যই আমি আজকে ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করা। তো দেখো, তোমরা যখন 9:30-এ কক্ষে প্রবেশ করবে, তোমাদের কক্ষে যে সকল টিচাররা ডিউটিরত থাকবে তারা তোমাদেরকে দুইটা জিনিস সরবরাহ করবে। একটা হচ্ছে খাতাসহ একটি ওয়েমার এবং আরেকটি হচ্ছে নৈর্ব্যক্তিকের উত্তর প্রদান করার জন্য এরকম একটি ওয়েমার। তো আমরা প্রথমেই খাতাটা যখন তোমরা পাবা, খাতাটা তোমরা প্রথমেই ওয়েমারটা কীভাবে পূরণ করবা সেটা এখন আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, এখানে এসএসসি পরীক্ষা বা ডিআইবি পরীক্ষা যাই লেখা থাকুক, আমরা এখানে এই 1 যদি দেওয়া থাকে সেটাকে একটু টেনে এখানে 25 করে দিব। এখন এখানে দেখো লেখা আছে, প্রথম কলামে লেখা আছে পরীক্ষা, অর্থাৎ আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব? এখান থেকে আমরা সিলেক্ট করব এসএসসি। এই এসএসসির এই বৃত্তটাকে আমরা কালো বল পয়েন্ট কলম দ্বারা, নিশ্চয়ই তোমরা খেয়াল করবে এখানে কালো কলম ছাড়া অন্য কোনো কলম দিয়ে বৃত্ত ভরাট করা যাবে না, এবং বৃত্ত ভরাট করার সময় খেয়াল করতে হবে এই বৃত্তের বাইরে যেন আমার দাগটা চলে না যায়, সেদিকে আমাকে যেমন সতর্ক থাকতে হবে, ঠিক তেমনি বৃত্তের মাঝখানেও যেন কোনো প্রকার ফাঁকা অংশ না থাকে সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। আর আমি বাকিগুলো দেখানোর পূর্বে তোমাদেরকে একটা বিষয় সতর্ক করি, তোমরা যখন খাতার ওয়েমারটা ফিল আপ করা শুরু করবে তখন তোমাদেরকে আমি একটু দেখাই। এখানে খাতার উত্তর তোমাদের যে ওয়েমারটা, সেখানে 3টে অংশ থাকে। এই যে এখানে একটা প্রথম অংশ, একটু নিচে যদি যাই এখানে আরও একটা অংশ, আর একটু নিচে যদি যাই এখানে আরও একটা অংশ। তো কি তোমরা শুধু প্রথমের যে অংশটা, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ যে অংশটা, তোমরা শুধু এই অংশটাকেই ফিল আপ করবে। নিচের বাকি দুটি অংশে তোমরা কোনোভাবেই স্পর্শও করবে না, মানে সেইখানে তোমরা কোনো কলম দিয়ে কোনো কিছু দাগাদাগি কিছু করবে না। হ্যাঁ, তোমাদের জন্য বরাদ্দ শুধু এই উপরের অংশটা, এই উপরের অংশটাকেই তোমরা বৃত্ত ভরাট করে নিবে। এখন দেখো, আমার পরীক্ষা যখন আমি বৃত্ত ভরাট করে ফেললাম, এখন আসে আমার রোল নম্বরের ঘর। তাহলে আমি রোল নম্বরটা কোত্থেকে দেখব? তোমরা এসএসসি পরীক্ষায় বসার পূর্বেই স্কুল থেকে নিশ্চয়ই এরকম একটি প্রবেশপত্র তোমরা নিয়েছো। তো এই প্রবেশপত্রে ঠিক ডান পাশে দেখবে এখানে লেখা আছে একটা রোল নং। আমি অন্যজনের একটা রোল নং, একটা অ্যাডমিট কার্ড ব্যবহার করছি। তো তোমরা এই অ্যাডমিট কার্ড থেকে তোমরা সেই রোল নংটাকে নিয়ে নিবে। তো দেখো এখানে আছে 169782। তো তোমরা এটাকে সামনে রাখবে, সামনে রেখে যেন ভুল না হয় খুব সতর্কতার সহিত তোমরা সেগুলো ফিল আপ করবে। যেমন আমি প্রথম করে লিখলাম 1, তারপরে 6, 9, 7, 8, 2। আমার যখন এখান থেকে দেখে দেখে এর মধ্যে তোলা হয়ে গেল, আমি কি করব? এই যে প্রথম ঘরে আমরা লিখছি 1, আমরা এই সোজা ঘরে এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, আমরা এখান থেকে এই 1কে বৃত্ত ভরাট করে দিব। তারপরের ঘরে আমার রোল নংয়ের 6, তার মানে আমি এখান থেকে সোজা নেমে যেখানে 6, সেই 6টাকে বৃত্ত ভরাট করে দিব। সেমভাবে এরপরের ঘরে আছে 9, আমি 9কে বৃত্ত ভরাট করলাম। এরপরে আছে 7, আমরা 7কে বৃত্ত ভরাট করলাম। এরপরের ঘরে আছে 8, আমরা 8কে বৃত্ত ভরাট করলাম। দেন লাস্ট 2, আমরা 2কেও বৃত্ত ভরাট করলাম। এখানে বৃত্ত ভরাটের ক্ষেত্রে আমাকে যেটা আমি আগেও বলেছি, সতর্ক থাকতে হবে যেন আমার বৃত্তের বাইরেও কলমের দাগটা না যায়, আবার যেন কি বৃত্তের ভিতরেও যেন কোনো ফাঁকা অংশ না থাকে। দেন দেখো, আমার এখানে রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বরও আমরা অ্যাডমিট কার্ড থেকেই দেখে দেখে লিখব। এই যে দেখো আমার অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডের ঠিক রোল নংয়ের নিচের অংশটাই আমার কি রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি আমার অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে আমি রেজিস্ট্রেশন নম্বরটাও আমার খাতার ওইমারের অংশে তুলব। যেমন প্রথম ঘরে 2, আবার 2, তারপর 1,
1 2 3 2 3, তারপর হচ্ছে 2 2, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে কি 3। এখন এই অ্যাডমিট কার্ড থেকে আমি সতর্কতার সহিত রেজিস্ট্রেশনের নংটা এখানে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি আবারও সেটাকেও বৃত্ত ভরাট করে দিব। যেমন এই ঘরে আছে হচ্ছে 2, আমি 2কে বৃত্ত ভরাট করে নিলাম। এখানেও 2কে বৃত্ত ভরাট করে নিলাম। 1 তারপর আছে 2 3। অনেকে হয় কি তোমাদের হচ্ছে যখন তোমরা বৃত্ত ভরাটটা করতে যাও, যেমন এখানে দেখলাম আমি 3, হাতটা নামাইতে নামাইতে হাত কোন সময় এদিকে চলে গেছে সেটা তোমরা টেরও পাবা না। তো এর জন্য একটা টেকনিক অবলম্বন যেটা আমিও করে থাকি, সেটা হচ্ছে এখানে কি আছে 2 আছে, আমি 2 এর ঘরে একটা ফোঁটা দিলাম। এখানে কি আছে 2 আছে, 2 এর ঘরে ফোঁটা দিলাম। এখানে কি আছে 0, 0 এর ঘরে ফোঁটা, 3, 3 এর ঘরে একটা ফোঁটা। এখন দেওয়ার পর তখন আমি একসাথে এগুলোকে বৃত্ত ভরাট করতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে কি যখন আমি কোনো ভুল করব আমার ফোঁটায় কোনো সমস্যা হচ্ছে না, ভুল করলে আমি সেটাকে নেড়ে নিতে পারতেছি। কিন্তু বৃত্ত ভরাট করলে একবার বৃত্ত ভরাট করে গেলে, তো যেহেতু এগুলো হচ্ছে কি ওএমআর মেশিন দিয়ে দেখা হয়, তো সেই ক্ষেত্রে এগুলোকে আসলে ভুল করলে একটু জটিলতা আছে আমাদের। তবে তোমাদের ঘাবড়ানোর কিছু নাই। তোমরা বৃত্ত ভরাট করতে গিয়ে যদি কোনো অংশে ভুল করে ফেলো, সাথে সাথে তোমরা কক্ষ পর্যবেক্ষককে জানাবে এবং চেষ্টা করবে যেন ভুল ছাড়াই এগুলোকে বৃত্ত ভরাট করতে পারো। তো এই হচ্ছে আমি বৃত্ত ভরাট। আমার রোল নম্বর প্রথমেই করেছি আমরা পরীক্ষার নাম, তারপরে করেছি হচ্ছে রোল নম্বর, তারপরে রেজিস্ট্রেশন নম্বর। এই রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর আমি কই থেকে নিলাম? আমার এডমিট কার্ডের ডান পাশ থেকে। ঠিক আছে, এখন দেখো একটা কথা আছে হচ্ছে বিষয় কোড। তো বিষয় কোড, ধরো আজকে আমার বাংলা প্রথম পত্র পরীক্ষা, তো আমি কি করব, এখানে এই যে আমার এডমিট কার্ড, এখানে আমার সবগুলো বিষয় দেওয়া আছে। এর মধ্যে দেখো বাংলা ফার্স্ট, মানে বাংলা প্রথম পত্র পরীক্ষা হলে বাংলা ফার্স্ট, এর পাশেই আমার বিষয় কোড লেখা আছে হচ্ছে কি 101। তা আমি কি করব, এখানে বিষয় কোডটাকে লিখে নিব 101। তবে এই ক্ষেত্রে আমি একটু সতর্ক করি তোমাদেরকে, সেটা হচ্ছে বিষয় কোড তুমি যদি এডমিট কার্ড থেকে দেখে দিতে তোমার কাছে মনে হচ্ছে আনইজি বা তুমি বুঝতে পারতেছো না, তো সেই ক্ষেত্রে তুমি পরীক্ষার প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারো বিষয় কোডটা শুধু লেখার জন্য। তবে আমার সাজেস্ট থাকবে পরীক্ষার প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত দামি। সেই ক্ষেত্রে আমি আজকে বাংলা প্রথম পত্র আমার পরীক্ষাটা আমি জানি, আমার এডমিট কার্ডও লেখা আছে বাংলা ফার্স্ট, এখানে বিষয় কোড দেওয়া আছে। আমরা চেষ্টা করব শুরুর দিকেই বিষয় কোডগুলো লিখে ফেলার জন্য। এখন দেখো আমার এখানে এসএসসি পরীক্ষা 25, পরীক্ষার নাম এসএসসি বৃত্ত ভরাট করলাম, রোল নং সবগুলো আমি বৃত্ত ভরাট করলাম, রেজিস্ট্রেশন করলাম, বিষয় কোড। এখন আমি বিষয় কোডটাকেও কি করব, বৃত্ত ভরাটটা করে নিব 101। অনেকে হচ্ছে কি বৃত্ত ভরাটের সময় এইভাবে গোল করে রেখে দেয়, মাঝখানে বৃত্তটা খালি থাকে না, এরকম হলে কিন্তু হবে না। তোমাকে টোটাল ফিল আপ করতে হবে এবং অবশ্যই কালো কালির বল পয়েন্ট দ্বারাই তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। দেখো এখন কিন্তু আমার খাতার উপরের যে ওএমআর, তার কাজ কিন্তু আমার প্রায় শেষ। এখন খাতা যখন তোমার কাছে থাকবে, তুমি কি করবা, খাতার ভিতরে স্কেলগুলো করা শুরু করবা না। এই অবস্থায় অতি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নৈর্ব্যক্তিকের যেই এমসিকিউর যে আনসার শিটটা থাকবে সেটাকে তোমার ফিল আপ করে ফেলা। তো আমার খাতার উপরের ওএমআর ফিল আপ করার পর আমি নৈর্ব্যক্তিকটাতে চলে গেলাম এবং আমি সময় বাঁচানোর জন্য রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এগুলোকে ফিল আপ করে রেখেছিলাম। যেহেতু তোমরা খাতার মধ্যে কিভাবে করতে হয় দেখেছো, সেমভাবে এখানেও করে নিবে। তবে এখানে একটু সতর্কতা, আমি যেই আমি যেই উত্তরপত্রের এমসিকিউর উত্তরপত্রের যে শিটটাকে আমি ব্যবহার করছি, এখানে রেজিস্ট্রেশনের নম্বরের ঘর কিছু কম আছে। তোমাদের খাতায় যতটা ছিল এখানে কিছু কম আছে, তোমাদের এসএসসি পরীক্ষায় কিন্তু কম থাকবে না। খাতায় যতগুলো তোমার রেজিস্ট্রেশনের নম্বর লিখার জায়গা ছিল এইখানেও ততগুলোই থাকবে। যেহেতু আমার কাছে নেই, সেটা আমি সংগ্রহ করতে পারিনি, তাই আমি এটাতে ফিল আপ করছি। কিন্তু তোমরা হচ্ছে কি তোমাদের এডমিট কার্ড থেকে অ্যাজ ইট ইজ তোমার যে রোল নং সেটা তুমি ফিল আপ করবে, রেজিস্ট্রেশন নং সেটাও ফিল আপ করবে, বিষয় কোড সেটাও ফিল আপ করবে। শুধু এই নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে, নৈর্ব্যক্তিকের উত্তরপত্রের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবা, সেট কোড এটাকে তুমি ফিল আপ করবা না যতক্ষণ পর্যন্ত তুমি প্রশ্ন হাতে না পেলা।
অতি ইম্পর্টেন্ট মেসেজ, যতক্ষণ তুমি প্রশ্ন হাতে না পেলা ততক্ষণ পর্যন্ত তুমি সেট কোড লিখবা না। কেন লিখবা না? কারণ তুমি জানো না যে তুমি কোন সেট কোড পাবা, ক পাবা, খ পাবা, গ না ঘ। তোমরা জানো কি না যে তোমরা যখন এসএসসি পরীক্ষা দিতে যাবে সেইখানে 4টা সেট কোডের হচ্ছে কি প্রশ্ন হয়, ক, খ, গ, ঘ। ধরো আমি একটা নমুনা একটা প্রশ্ন ওয়েবসাইট থেকে নামাই রাখছি। ধরো আমি পরীক্ষা শুরু হয়ে গেছে 10টা, তো আমাকে এই প্রশ্নটা দিল টিচার। হ্যাঁ, আমার ধরো যে এই প্রশ্নটা আমাকে টিচার দিল। এখন ঠিক প্রশ্নের যখন তুমি প্রশ্নটা হাতে পাবা, প্রশ্নগুলো তুমি একটাতেও কোনো প্রশ্ন পড়বা না। তোমার প্রথম কাজ হচ্ছে তোমার সেট কি পড়লো। কথা কি বুঝতে পারছো? তো দেখো, যখন তুমি প্রশ্নটা হাতে পেলা, তোমার সেট কি? সেট হচ্ছে ক। তাহলে তুমি কি করবা? প্রশ্ন পাওয়ার পর তোমার প্রথম কাজ হচ্ছে এমসিকিউর যে উত্তরপত্রটা আছে সেইখানে এই ফাঁকা অংশে ক লিখে ফেলা এবং এইখান থেকে হচ্ছে কি ক সেটটা ফিল আপ করা। যদি তুমি এখানে প্রশ্নটা খ সেটের পাও, তাহলে তোমার এইখানে লিখতে হবে খ এবং তোমার তখন খকে পূরণ করার প্রয়োজন ছিল। তো আশা করি তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পেরেছো। এখন তোমরা যখন এমসিকিউর উত্তর দিতে থাকবা, তখন দেখো, ধরো আমার এখানে একের প্রশ্নের উত্তরটা ছিল কি খ। আমি আমার প্রশ্নতে দাগ দিয়ে ফেলেছি। তোমরা এসএসসি পরীক্ষায় কখনোই প্রশ্নের মধ্যে কোনো দাগ দিবে না, এতে করে তোমাদের এক্সপেলড হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ধরো আমার একের প্রশ্নের উত্তর হচ্ছে খ, তাইলে আমি কি করব? এই যে এখানে উত্তরে এসে একের খ, তাইলে আমি কি করব? একের খকে বৃত্ত ভরাট করে নিব। একইভাবে আমি 30টা নৈর্ব্যক্তিককে আমি আনসার করে নিব। এবং তোমাদেরকে সতর্ক থাকতে হবে, যেটা আমরা এসএসসি পরীক্ষায় ভুল করি, সেটা হচ্ছে এই যে আমার উত্তরপত্র, এমসিকিউর উত্তরপত্র, এটা কিন্তু আমাকে 30 মিনিট পর, অর্থাৎ যখন 30 মিনিট হয়ে যাবে, আমাকে কিন্তু এটা টিচারদের কাছে জমা দিয়ে দিতে হবে। সুতরাং 30 মিনিটের পূর্বেই তোমাকে নৈর্ব্যক্তিকের 30টা উত্তর সঠিকভাবে দিয়ে তোমাকে প্রস্তুত থাকতে হবে, যেন 30 মিনিট সম্পন্ন হওয়ার পর একটা ওয়ার্নিং দিবে, তখন যেন তুমি এই পেপারসটা, অর্থাৎ এই উত্তরপত্রটা যেন টিচারের কাছে জমা দিয়ে দিতে পারো। তো এই ছিল আমার তোমাদের জন্য এই টিউটোরিয়ালটি। আশা করি তোমরা এসএসসি পরীক্ষায় গেলে নিশ্চয়ই তোমাদের অনেক উপকারে আসবে। তোমাদের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো, সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।